নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা। গত 24শে ফেব্রুয়ারি 2025-এ মঙ্গল মার্গী হয়েছে। তার আগ অব্দি মঙ্গল বকরি ছিল। 7ই ডিসেম্বর 2024 থেকে মঙ্গল বকরি ছিল। মঙ্গল খুব একটা বকরি হয় না। মঙ্গল 2 বছরে একবার বকরি হয়। 80 দিন থেকে 81 দিন মতো মঙ্গল বকরি থাকে। তাই 24শে ফেব্রুয়ারি মঙ্গল মার্গী গতিতে চলা শুরু করেছে। মঙ্গলের এই মার্গী গতির ফলে 6 রাশির জন্য কিন্তু খুব ভালো সময় শুরু হবে। খুব ভালো সময় চলবে। 6টা রাশি ভীষণ ভালো সময় চলবে। 12টি রাশির মধ্যে স্পেসিফিক 6টা রাশির জন্য কিন্তু খুব ভালো সময়, বিশেষ করে যাদের জন্মকুণ্ডলীতে মঙ্গলের অবস্থান খুব শুভ রয়েছে, যাদের মঙ্গলের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তারা কিন্তু খুব ভালো ফল পাবেন নিশ্চিতভাবে। এবং মঙ্গলকে দেখতে হবে কেমন অবস্থানে মঙ্গল রয়েছে, সেই মতো কিন্তু ফল আপনারা পাবেন। আপনার জন্মকুণ্ডলীতে যদি শনি মঙ্গল যোগ থাকে তাহলে কিন্তু জীবনে সমস্যা আসবে। মঙ্গল শনি যোগ খুব একটা ভালো যোগ নয়। কর্মটা হয় বটে, তবে খুব ভালো যোগ নয়। সমস্যা কিন্তু দেবে, বাধা দেবে সব ক্ষেত্রে। মঙ্গল অগ্নি, শনি বায়ু কারক গ্রহ, শীতল। মঙ্গল অগ্নি কারক গ্রহ। তাহলে আগুনে যদি আমরা বায়ু দিই তাহলে কি হবে? তার ফল দুটো আলাদা নেচারের প্ল্যানেট, আলাদা সত্তা আছে দুটো প্ল্যানেটের মধ্যে, সম্পূর্ণ ভিন্ন ধরনের প্ল্যানেট, পরস্পরের শত্রু। রাহু যদি নিচস্থ হয়ে মঙ্গলের সঙ্গে একত্রে অবস্থান করে, রাহু বৃশ্চিক ধনুতে নিচস্থ গ্রহের ফল দেয়, নিচস্থ ফল দেয়। এই রাহু যদি মঙ্গলের সঙ্গে একত্রে অবস্থান করে তাহলে কিন্তু জীবনে ভীষণ সমস্যা দেখা যাবে। মঙ্গল কেতু যদি থাকে জন্মছকে তাহলে কিন্তু খুব সমস্যা, ভাই ভাই অশান্তি হবে। রাহু মঙ্গল থাকলে ভাই ভাই অশান্তি হবে। যদি শনি দৃষ্টি থাকে, আইন আদালত পর্যন্ত গড়াবে সেই অশান্তি। প্রতিটি রাশি লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ কিন্তু রয়েছে। যদি আপনার রাজ্যকারী গ্রহ এই মঙ্গল হয়, প্ল্যানেট যদি মঙ্গল হয়, রাজ্যকারী প্ল্যানেট যদি আপনার মঙ্গল হয়, তাহলে মঙ্গল মার্গী হওয়াতে কিন্তু আপনার ভূমি, বাড়ি, জমি, জায়গা জমি সংক্রান্ত এইসব ব্যাপারগুলো, এইসব দিকগুলোতে কিন্তু খুব ভালো ফল দিতে চলেছে। খুব ভালো ফল আপনারা পাবেন। সম্পত্তিগত ব্যাপারে খুব ভালো ফল পাবেন। মানে ভূমি কারক গ্রহ মঙ্গল, মঙ্গলের ভূমির কারক গ্রহ, ল্যান্ড, জমি, জায়গা জমি, বাড়িঘর, সম্পত্তির কারক গ্রহ মঙ্গল। যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, যারা প্রমোটারি ব্যবসা করছেন, যারা ইট বালি সিমেন্ট বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাইয়ের ব্যবসা করছেন, জন্মছকে আপনার মঙ্গল অশুভ অবস্থানে রয়েছে, আপনার কিন্তু ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে কিন্তু লস হবেই। মঙ্গল যদি ভালো থাকে এই জায়গা জমি থেকে কিন্তু আপনাকে লাভবান করাবে, কোটিপতি করাবে, বিরাট মুনাফা দেবে। মঙ্গল যদি শুভ অবস্থানে থাকে জন্মছকে, সঠিক জায়গায় সঠিক ইনভেস্টমেন্ট করাবে, ভালো মুনাফা দেবে, ভালো লাভ দেবে। মঙ্গল কি করে আমাদের? মঙ্গল আমাদের সাহস, পরাক্রম, এনার্জির কারক গ্রহ মঙ্গল। মঙ্গল থেকে আমরা এনার্জি পাই, যাবতীয় এনার্জি কিন্তু আমরা মঙ্গল থেকে পাই। রক্তের নিয়ন্ত্রণকারী গ্রহ কিন্তু মঙ্গল। রক্তের যে কোনো রোগ, রক্তের রোগ বা রক্তের কারক গ্রহ কিন্তু মঙ্গল। শনি মঙ্গল যোগ যদি থাকে, একই নক্ষত্রে যদি থাকে শনি মঙ্গল, বা মঙ্গল শনি নক্ষত্রে যদি থাকে, তাহলে কিন্তু রক্তের কঠিন অসুখে ভুগতে দেখা যায়। মঙ্গল ভাতৃকারক গ্রহ, মঙ্গল সাহস, পরাক্রম, ভাতৃকারক গ্রহ মঙ্গল। জন্মকুণ্ডলীতে মঙ্গল যদি বকরি থাকে, মঙ্গল যদি দুস্থানে থাকে, 6, 8, 12 দুস্থানে যদি থাকে, তাহলে কিন্তু ভাই ভাই ঝামেলা অশান্তি হবে। এই মঙ্গলের উপর যদি শনির দৃষ্টি থাকে বা শনির সঙ্গে সংযোগ থাকে কোনো রকম, তাহলে কিন্তু এই ঝামেলা অশান্তি, ভাই ভাই সম্পত্তি নিয়ে ঝামেলা অশান্তি হোক বা ভাই ভাই ঝামেলা অশান্তি কিন্তু আইন আদালত পর্যন্ত করাবে। আর আপনার জন্মকুণ্ডলীতে যদি মঙ্গল প্রভাবাধীন কোনো রাজ্য থেকে থাকে, কুলদীপক রাজ্য, গুচক রাজ্য, এইসব রাজ্যগুলো যদি থেকে থাকে, তাহলে কিন্তু তা অতীব শুভ, খুব ভালো ফল দেবে। এই রাজ্যগুলোর মধ্যে কোনো রাজ্য যদি আপনার জন্ম থেকে থাকে, মঙ্গল যদি আপনার জন্মছকে শুভ অবস্থানে থাকে, তার উপর যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে কিন্তু মঙ্গলের পাওয়ার বেড়ে যায়। মঙ্গল ভালো ফল দেওয়া শুরু করে, ভালো কাজ করবে সেই জন্মকুণ্ডলীতে। সেই জাতক জাতিকারা খুব ভালো কাজ করে দেবে মঙ্গল। প্রপার্টি গত সমস্যা, যে কোনো সমস্যার সমাধান হবে। মঙ্গল যদি তুঙ্গস্থ থাকে, মঙ্গল যদি মিত্র রাশিতে থাকে, মিত্র নক্ষত্রে থাকে, ভালো অবস্থানে থাকে, শুভ অবস্থানে থাকে, তাহলে কিন্তু অল্প বয়স থেকে কিন্তু সাকসেস দেবে। মঙ্গল আবার দুর্ঘটনার কারণ। মঙ্গল যদি অশুভ থাকে জন্মকুণ্ডলীতে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ তৈরি করবে,
বড় কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটাবে মঙ্গল, বড় দুর্ঘটনা কিন্তু ঘটিয়ে দেবে এই মঙ্গল। অনেকে বলেন অর্থের জায়গাটা, বাড়িঘরের জায়গাটা দেখুন বাধা পাচ্ছি, কাজ হচ্ছে না। আমি বলি কি, আপনার ফিউচারে কোনো সমস্যা আসছে না তো? আগামী দিনে কোনো সমস্যা নেই তো? সবগুলো দিক আগে দেখার দরকার। আপনার অর্থ আসছে, পাশাপাশি সমস্যা প্রচুর আসছে। বড় কোনো দুর্ঘটনা ঘটলো, বড় কোনো অসুখে পড়লেন, অর্থ বেরিয়ে যাবে, ধরে রাখতে পারবেন না তো অর্থ। সেগুলো কিন্তু দেখার দরকার, সবগুলো দেখার দরকার জন্মকুণ্ডলীতে। একটা দেখলে হবে না। আপনার অর্থ আসছে, অর্থ বেরিয়ে যাচ্ছে, লাভ কি হচ্ছে? অর্থ হাতে টিকছে না। কেমদ্রুম দোষ আছে, অর্থ হাতে টিকছে না। আপনার জন্মছকে যদি কেমদ্রুম দোষ থাকে, অর্থ হাতে টিকবে না, অর্থ ধরে রাখতে পারবেন না। যদি আপনার জন্মকুণ্ডলীতে অঙ্গারক দোষ থাকে, যদি বীজ দোষ থাকে, যদি মাঙ্গলিক দোষ থাকে, কালসর্প যোগ থাকে, কালসর্প দোষ থাকে, গুরুচণ্ডালী দোষ থাকে, গ্রহণ দোষ থাকে, এসব যোগগুলো যদি থাকে, তাহলে কিন্তু জীবনে ভীষণ সমস্যা আসবে। নানান দিক থেকে সমস্যা কিন্তু আসবে। পড়াশোনা, প্রপার্টি, কাজের জায়গা, বিভিন্ন রকম সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে। সব যোগ সবার জন্য ভালো না। আমি এর আগে অনুষ্ঠানে আমি বলেছি, সব গ্রহের যোগ কিন্তু সব রাশি লগ্নের জন্য ভালো নয়। বুধ কেতু যোগ অনেকে দেখলে তারা সিদ্ধান্ত নিতে পারে, সিদ্ধান্ত নিতে পারে না, আবেগের বসে কাজ করে। বুধ রাহু থাকলে আবেগের বসে কাজ করে, বুদ্ধি দূরে সরিয়ে রেখে আবেগ দিয়ে কাজ করে কাজে ভুল হবে, 100% কাজে ভুল হবে। পড়াশোনার জায়গায় ডিস্টারবেন্স হবে, পড়াশোনার জায়গায় বাধা হবে, সিলি মিস্টেক হবে। বুধ যদি রাহুর সঙ্গে থাকে, একই রাহু নক্ষত্রে থাকে। মঙ্গল নিয়ে আলোচনা করতে গেলে এই বাস্তু, জমি জায়গা, ফ্ল্যাট, বাড়ি, এসবের প্রসঙ্গ উঠে আসবে। বহু জায়গা আমি দেখেছি, বহু বাস্তু আমি পরীক্ষা করে দেখেছি, ঈশান কোণে টয়লেট, কিচেন, ব্রেন প্রবলেম হয়েছে, ব্রেনের সমস্যা হয়েছে, অর্থ নিয়ে সমস্যা হয়েছে। দক্ষিণ পূর্ব কোণ, অগ্নিকোণে টয়লেট, সমস্যা এসছে। অগ্নিকোণে স্টাডি রুম হয়ে গেছে, আটকে গেছে, এডুকেশনের জায়গা আটকে গেছে, বন্ধ হয়ে গেছে, এডুকেশন এগোয়নি, বন্ধ। দক্ষিণ পূর্ব কোণে সেপটিক ট্যাঙ্ক সন্তানহানি করতে পারে, সন্তানহানি ঘটতে দেখেছি আমি। দক্ষিণ পূর্ব কোণে সেপটিক ট্যাঙ্ক সন্তান হানি ঘটিয়ে দেবে। কাটিং হয়েছে দক্ষিণ পূর্ব কোণে দরজা, প্রবেশদ্বার, ভীষণ সমস্যার মুখে পড়তে হবে। বাড়ির যে ব্রহ্মস্থান, যে পিলার যদি থাকে, ব্রহ্মস্থান, বাড়ির যে ব্রহ্মস্থানে যদি পিলার থাকে, তাহলে কিন্তু বিরাট সমস্যা পড়তে হবে। নানান দিক থেকে কিন্তু আপনাকে সমস্যার মুখে পড়তে হবে, ভীষণ সমস্যার জর্জরিত হবেন চারিদিক থেকে। পাশাপাশি বাড়ির যে রং আমরা করি না, এই রংগুলো কিন্তু আমাদের গ্রহগুলোকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে দেয়। পশ্চিম দিক লাল রং করে বসলে, শনির দিক মঙ্গলের লাল রং, কি হবে? বাধাপ্রাপ্ত হবে, ফোকাস নষ্ট হয়ে যাবে। দক্ষিণ দিকে নীল রং হচ্ছে, মঙ্গলের দিক দক্ষিণ দিক, নীল রং করে দিলেন। উত্তর পূর্ব দিকে নীল রং করে দিলেন, উত্তর পূর্ব দিক সবুজ হলুদ রং, বৃহস্পতির রং, বুধের রং। পড়াশোনা ভালো হবে, স্টাডি রুম উত্তর পূর্ব কোণে, নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। বা ঘরের পজিশন অনুযায়ী, প্ল্যানেটের পজিশন অনুযায়ী কিন্তু রং আপনাকে করতে হবে। মঙ্গল মার্গী হয়েছে, আসল কথায় আসি, মঙ্গল মার্গী হয়েছে, কোন কোন রাশি ভালো ফল পেতে পারে? মেষ রাশি, অধিপতি গ্রহ মঙ্গল, ভালো ফল পাবে, অর্থের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে, আর্থিক স্টেবিলিটি মজবুত হবে, কেরিয়ারের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবে, নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবে মেষ রাশি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, বদলির সম্ভাবনা দেখা যাচ্ছে মেষ রাশির জন্য। ভাই ভাই সম্পর্ক ভালো হবে, সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে ভাইয়ের সাপোর্ট পাবে, ভাই ভাই সম্পর্ক ভীষণ ভালো জায়গায় থাকবে। মেষ রাশি, বৃষ রাশি ভালো রেজাল্ট পাবে, বৃষ রাশি যারা আছেন ভালো রেজাল্ট পাবেন, প্রপার্টিগত দিক থেকে ভালো রেজাল্ট পাবেন। দীর্ঘদিন আটকে থাকা বকেয়া টাকা, ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময় মঙ্গলের মার্গী হওয়াতে। জায়গা জমি থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে লাভবান হতে পারে, প্রপার্টি থেকে লাভবান হতে পারেন বৃষ রাশি। সিংহ রাশি, রাজ্যকারী গ্রহ মঙ্গল, চৌদ্দপতি নবমপতি একাদশে, একাদশ ভাবে মঙ্গল, একাদশ মঙ্গল, ভাগ্যের সাপোর্ট পাবেন, বকেয়া টাকা, ধার দেওয়া টাকা, আটকে যাওয়া টাকা, ভাগ্যের সাপোর্ট পাবেন এসব ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে, নতুন চাকরির ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পাবেন। যারা জায়গা জমি সম্পত্তি নিয়ে মামলা যাদের চলছে, সিংহ রাশি লগ্ন যারা আছেন, তাদের অনুকূলে রেজাল্ট পাবেন, তাদের অনুকূলে ফল পাবেন, তাদের ফেভারে রেজাল্ট পাবেন এই সময়। কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন এর যোগ কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশি যারা আছে। তুলা রাশি ভালো ফল পাবে মঙ্গলের এই বক্রি হতে। দ্বিতীয় পতি সপ্তম পতি নবমে আছে, ভাগ্যের সাপোর্ট পাবেন,
অর্থ ইনকামের ক্ষেত্রে। ব্যবসায় ভালো সুযোগ পাবেন, ব্যবসার সাকসেস পাবেন, সোর্স বাড়বে, কানেকশন গুলো ভালো হবে, ক্লিক করবে কানেকশন গুলো। কর্মক্ষেত্রে প্রমোশন বদলির যোগ আছে। তুলা রাশি যারা আছেন, তুলা রাশি লগ্ন যারা আছেন তাদের ভালো সম্ভাবনা রয়েছে। জায়গা জমি, বাড়ি বা ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে কিন্তু ভালো ফল পেতে চলেছে তুলা রাশি। ধনু রাশি ভালো ফল পাবে। মঙ্গলের এই মার্গী এই পরিবর্তন, রাশি পরিবর্তন মার্গী হওয়াতে খুব ভালো ফল হতে চলেছে তুলা রাশি। বিজনেসে বড় ধরনের লাভ দেবে ধনু রাশির ক্ষেত্রে। বৈবাহিক জীবন, পারিবারিক জীবন খুব ভালো হতে চলেছে ধনু রাশির ক্ষেত্রে। সম্পত্তিগত মামলার ক্ষেত্রে নিজের ফেভারে আসবে রেজাল্ট। ভাই ভাই সম্পর্ক ভালো হবে, ভাইয়ের সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে। আগে যে সম্পর্ক তলানিতে রেখেছিল এই সম্পর্কে উন্নতি ঘটবে। আরেকটা রাশির কথা বলবো মকর রাশি। মকর রাশির কথা কেন বলবো? মকরে মঙ্গল উচ্চস্থ মঙ্গল, তুঙ্গস্থ মঙ্গল মকরে। অর্থনৈতিক দিকে মামলা মোকদ্দমা চলে যাচ্ছে, সেক্ষেত্রে বেস্ট রেজাল্ট পাবেন মকর রাশি যারা আছেন। পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন। যারা যদি রাহুর সঙ্গে যোগ থাকে এই মঙ্গলের, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা পড়ছেন তারা খুব ভালো রেজাল্ট পাবেন। নতুন চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন মকর রাশি যারা আছেন, যাদের মকরে উচ্চস্থ মঙ্গল থাকে। এই মঙ্গলের উপর যদি মকরের মঙ্গলের উপর যদি বৃহস্পতির দৃষ্টি থাকে খুব ভালো ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। জায়গা জমি সম্পত্তিগত বিষয়ে ভালো ফল পাবেন যারা মকর রাশি যারা আছেন। দীর্ঘদিনে আটকে থাকা বকেয়া টাকা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশি লগ্ন যারা আছে। খুব ভালো ফল পাবেন। এই 6টি রাশি কিন্তু খুব ভালো ফল পেতে চলেছে মঙ্গলের এই মার্গী গতি হওয়ার ফলে। মিলিয়ে দেখে নেবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, পরে আবার নতুন অনুষ্ঠান নিয়ে আসবো। ধন্যবাদ, নমস্কার।